আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনী 4.1 এর 81 পেজের 9, 10 এই দুটো অঙ্ক করব। দেখো এখানে প্রমাণ করতে বলেছে। 9 নম্বরে কি বলেছে, 4 এর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 2 পাওয়ার n প্লাস 1, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা বের করব। তাহলে দেখো আমরা 4.1 এর 9 নাম্বার অঙ্কটা করি। 4.1 এর 9 নাম্বার এখানে লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে লিখব হচ্ছে 4 এর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 এর পাওয়ার n মাইনাস 1। তাহলে এটাকে যদি আমি একটু 4টাকে আমি লিখতে পারি 2 স্কয়ার, তার পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আর নিচে হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1 লিখে নিলাম। এবার দেখো এখানে আমরা যদি করি, দেখো 2 পাওয়ার এই nটাকে আমি 2 এর জায়গায় দেব, 2টাকে n এর জায়গায় নিব, অর্থাৎ nটাকে আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসব, এই 2টাকে আমি বাইরে দিয়ে দিলাম। মাইনাস 1 এর উপর আমি একটা স্কয়ার দিয়ে দিলাম সূত্রে ফেলার জন্য, আর হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। দেখো এখন কিন্তু এটা সূত্র গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু, এই যে এখানে আমি লিখে দিচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটাই যাবে এবং এর জায়গায় লিখবো আমরা হচ্ছে 2 পাওয়ার n এবং b এর জায়গায় লিখবো হচ্ছে 1, অর্থাৎ এই এর জায়গায় লিখবো 2 পাওয়ার n, তারপর হচ্ছে সূত্রের প্লাস b এর জায়গায় লিখবো 1, সেম ভাবে এর জায়গায় লিখবো 2 পাওয়ার n সূত্রের মাইনাস b এর জায়গায় লিখবো হচ্ছে 1 এবং নিচে হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। দেখো এইটার এটা আমরা কেটে দিতে পারি, কেটে দিলে হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1 সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমার 9 নাম্বার। দেখো 2 পাওয়ার n প্লাস 1, আমার কিন্তু 2 পাওয়ার n প্লাস 1 হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। তাই আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছে তাই আমরা এখানে প্রুভড লিখে দিব, প্রুভড। এই তো আমার 9 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা 10 নাম্বারে যাব। দেখো 10 নাম্বারে কি বলেছে, 2 পাওয়ার p 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q টু 5 এর পাওয়ার p প্লাস q ইন্টু 6 এর পাওয়ার p ডিভাইডেড 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 এর পাওয়ার p ইন্টু 15 এর পাওয়ার q সমান হাফ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে 10 নাম্বার লিখছি। দেখো 10 নাম্বার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 এর পাওয়ার p প্লাস q ইন্টু 6 এর পাওয়ার হচ্ছে p ডিভাইডেড 3 এর পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 এর পাওয়ার p ইন্টু 15 এর পাওয়ার হচ্ছে q। এটা সমান হচ্ছে হাফ আমরা প্রমাণ করব। তাহলে দেখো আমি একটু দাগ দিয়ে নিলাম এখানে উপরে। দেখো আমি লিখছি 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 এর পাওয়ার p প্লাস q ইন্টু, দেখো এই 6টাকে আমরা ভেঙে লিখতে পারি 3 ইন্টু 2, অর্থাৎ 3 দুগুণে 6, তার পাওয়ার হচ্ছে p ডিভাইডেড 3 এর পাওয়ার p মাইনাস 2 ইন্টু, এই 6টাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, তার পাওয়ার হচ্ছে 2p প্লাস 2 ইন্টু 10টাকে লিখতে পারি 5 ইন্টু 2, অর্থাৎ 5 দুগুণে 10, তার পাওয়ার p এবং 15টাকে লিখতে পারি 3 ইন্টু 5, অর্থাৎ 3 5 15, তার পাওয়ার হচ্ছে q। এবার আমরা এই যে ব্র্যাকেট দিয়ে লিখেছি পাওয়ারগুলোকে একটু আলাদা আলাদা করে লিখবো, অর্থাৎ এখানে আমরা দেখো 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস q ইন্টু
5 এর পাওয়ার p প্লাস কিউ ইন্টু এখানে যেহেতু ব্র্যাকেট দিয়ে পাওয়ার p আছে তাই এই পাওয়ারটা pটা 3 এর উপরেও আসবে 2 এর উপরেও আসবে, অর্থাৎ আমি এখানে লিখতে পারি 3 এর পাওয়ার p ইন্টু 2 এর পাওয়ার p। এখানে 3 এর পাওয়ার p মাইনাস 2 ইন্টু সেম ভাবে নিচে সেম কাজ করব, 3 এর পাওয়ার এই পাওয়ারটা 3 এর উপরেও হবে 2 এর উপরেও হবে, অর্থাৎ 3 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 5 এর পাওয়ার p ইন্টু 2 এর পাওয়ার p ইন্টু 3 এর পাওয়ার q ইন্টু 5 এর পাওয়ার q। দেখো লিখে নিলাম আমরা। এবার উপরে এবং নিচে আমরা একটু কাজ করি। দেখো উপরে আগে আমরা 2 এর পাওয়ার গুলো যোগ করে নিই। দেখো এইখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2p প্লাস 1 প্লাস p, যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ারটা আমরা যোগ আকারে লিখবো। সেম ভাবে যে 3 3 পাওয়ার গুলো গুণ আছে যোগ আকারে লিখবো 2p প্লাস q, এখানে 3 এর পাওয়ার p আছে তাই প্লাস p ইন্টু 5 এর পাওয়ার p প্লাস q। এবার নিচে চলে আসি। দেখো এই যে 3 আর এইখানে 3 আছে, এই 3 এই 3 এই 3 তিনটা 3 এর পাওয়ার আমরা নিচে যেহেতু গুণ আকারে আছে তাই যোগ আকারে লিখবো p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 আর এই যেখানে q আছে প্লাস q ইন্টু 3 গেল। এবার আমরা 2 এর পাওয়ার লিখবো 2 এর পাওয়ার 2p প্লাস 2 এবং এইখানে 2 এর পাওয়ার p আছে তাই এখানে প্লাস p দিয়ে লিখবো। এবার আসো 5 এর ক্ষেত্রে 5 এর পাওয়ার, দেখো এখানে p আর এখানে হচ্ছে q, অর্থাৎ 5 এর পাওয়ার হচ্ছে p প্লাস q। এবার এখানে দেখো আমরা এখানে 5 এর পাওয়ার p প্লাস q, এখানেও 5 এর পাওয়ার p প্লাস q, এটা আমরা এখানে কাটা দিয়ে দিলাম, যেহেতু উপরে নিচে একই রকম আছে তাই আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে এবার হচ্ছে আমরা উপরে দেখো 2 এর পাওয়ার হচ্ছে 2 আর 1 3, অর্থাৎ 3p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার হয় 3p প্লাস q। এবার নিচে যদি লিখি দেখো 3 এর পাওয়ার কি হয়, এখানে 2 আর 1 3, অর্থাৎ 3p, এই 2 প্লাসের 2 আর মাইনাসের 2 আমরা কাটাকাটি দিতে পারি, প্লাস হচ্ছে q ইন্টু সেম ভাবে এখানেও 2 এর পাওয়ার দেখো 3p প্লাস 2। এবার যদি একটু লক্ষ্য করো দেখো এখানে আমাদের 3 এর পাওয়ার হচ্ছে 3p প্লাস q, নিচেও হচ্ছে 3 এর পাওয়ার 3p প্লাস q, একই রকম আছে, তাহলে এইটা আর এটা আমরা কাটা দিয়ে দিতে পারি। এটা কিন্তু ভিন্ন, এখানে হচ্ছে 2 এর পাওয়ার 2p প্লাস 1 আর এটা হচ্ছে 2 এর পাওয়ার 3p প্লাস 2, ভিন্ন, তাই এটাকে আমরা যেহেতু ভাগ আছে আমরা জানি দেখো এর পাওয়ার m ভাগ হচ্ছে এর পাওয়ার n হলে ভাগ আকারে থাকলে পাওয়ার গুলো আমরা বিয়োগ আকারে লিখি, অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করব, যেহেতু ভাগ আছে পাওয়ার গুলো বিয়োগ করব, অর্থাৎ 2 এর পাওয়ার 3p প্লাস 1 বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় তাই মাইনাস 3p মাইনাস 2 হবে। এই 3p কাটা এবং এখানে করে দেব আমি। দেখো এখানে হচ্ছে 2 এর পাওয়ার মাইনাস 2 থেকে প্লাস 1 করলে হয় মাইনাস 1, অর্থাৎ পাওয়ার যদি মাইনাস থাকে সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ 1/2। দেখো এই যে আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু এখানে 10 নম্বরে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1/2 আছে এবং আমারও কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে 1/2 এসেছে, তাহলে এখানে লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে তাই আমরা এখানে প্রুভড লিখে দিব। এই হচ্ছে আমার 10 নাম্বার। দেখো আমি একটু শুরু থেকে 10 নাম্বার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 10 নাম্বার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।